দিয়ে দিচ্ছি 1.5 চামচ লবণ। আমি মুরগিটা ভালোভাবে নাড়াচাড়া করে নিই। দিয়ে দেবো একটু সরিষার তেল। দিয়ে দিলাম এখানে আমার পাটাই বাটা, এটা আমার পাটাই বাটা আদা, আমি বেটে রান্না করলাম। দিয়ে দিব এখানে 1 চামচ রসুন, দিয়ে দিলাম 1 চামচ, হাফ চামচ জিরা। এখন আমি ভালোভাবে মুরগিটা আমি নাড়াচাড়া করে নিব। হ্যালো ভিউয়ার্স, এখন আমি এটাকে ঢেকে দেব। দিয়ে দিলাম ঢাকা, কিছুক্ষণ ঢাকা থাক 5 মিনিট। আমি তারপরে মশলাটা দিয়ে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, বাইরের প্রকৃতি দেখায়, প্রচুর রৌদ্র, এর সাথে গরম, পুজো চলতেছে, খুব গরমও পড়েছে। ঢাকনাটা খুলে দিলাম আবার। দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ মরিচ গুঁড়ো। ভালোভাবে এটাকে আমি কষিয়ে নিব। মুরগিটা ভালোভাবে না কষাইলে মুরগিটা টেস্ট লাগে না। হ্যালো ভিউয়ার্স, আমার মরিচ গুঁড়োটা একটু কম দেওয়া হয়েছিল, আমি বেটে নিলাম। এটা শুকনো মরিচ বাটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম আলু আর শুকনো মরিচ বাটা। আমার ঝালটা একটু বেশি খাই, আমার মরিচের গুঁড়োটা কম হয়েছিল, আমি ঝালটা বেশি হওয়ার জন্যই এই শুকনো মরিচটা বেটে দিয়েছিলাম। আমি মুরগিটা ভালোভাবে কষিয়ে নিতেছি। আমি যে বেরেস্তাটা উঠেছিলাম এটা আমি পরে বেটে দেব। মুরগিটা যখন আমার হয়ে আসবে তখন আমি এই বেরেস্তাটা বেটে দেব। হ্যালো ভিউয়ার্স, মুরগিটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ঝোল। চুলার জালটা একটু কমিয়ে দেই। দিয়ে দিলাম ঝোল। অনেক সুন্দর কালার আসছে। আজ নিজের হাতে মুরগি আমি বাজার করেছি এবং রান্নাও করলাম। এতে মনের মধ্যে অনেক শান্তি লাগতেছে। নিজের হাতে বাজার করে খাওয়া, মুরগি রান্না করা, এটা অনেকেরই হয় না। আমি আজকে করলাম। আমার হাজব্যান্ড প্রায়ই মুরগি কেনে, কিন্তু আমার পছন্দ হয় না। আমি নিজের হাতে আজকে মুরগি কিনেছি। সঙ্গে থাকুন। মুরগিটা এখন আমি ঢেকে দেব। দিয়ে দিলাম ঢেকে, আমি চাল হইতে থাক। এই ফাঁকে আমি ভাজনাটা বেটে নেব। হ্যালো ভিউয়ার্স, দেখি মাংসের কি অবস্থা। এই তো বলক উঠে গেছে।
আমি পেঁয়াজ ভাজনাটা বেটেছি, এটা আমি অর্ধেক দিয়ে দিলাম মাংসতে, আর অর্ধেক আমি দিয়ে দিব মাংস হওয়ার পরে। এতে মাংসের টেস্টটা অনেক বাড়িয়ে দেয় পেঁয়াজ ভাজনাটা দিলে। এটা বেরেস্তা ভাজা। যাই হোক, একটু ঢেকে দিলাম। হ্যালো ভিউয়ার্স, এখানে আমি মাংস আর এখানে আমি আজকে রান্না করব। এটা হলো, এ জায়গায় হেলেঞ্চা শাক বলি আমরা। আমি হেলেঞ্চা শাকটা রান্না করব মাংসের সাথে। হেলেঞ্চা শাকটা আমি এখন ধুয়ে পরিষ্কার করে নেব। বাহিরে প্রচুর মেঘ করেছে, হয়তো বৃষ্টি এসে পড়বে। দেখি আমার মাংসটা হয়ে গেছে। এখন আমি ভাজনা বাটাটা দিয়ে দেব। হ্যালো ভিউয়ার্স, আমি ভাজনা বাটাটা যে অর্ধেক রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমার মাংসটা প্রায় হয়ে আসছে। আর একটু ঢেকে দেব। দেখি এটা চেখে দেখি কীরকম ঝোল মাংসটা টেস্ট হয়েছে। আমি একটু চেখে দেখি। চুলাটা অফ করে দিলাম। সত্যি অনেক সুন্দর হয়েছে, সব কিছু ঠিক হয়ে গেছে। আমার মাংস রান্না কমপ্লিট। হেলেঞ্চা শাক, আমি এটা এখন লবণ দিয়ে দিব। দিয়ে দিলাম 1 চামচ লবণ। ঢেকে দেব। হ্যালো ভিউয়ার্স, দেখি আমার শাকের কি অবস্থা। এই তো শাকটা সেদ্ধ হয়ে গেছে প্রায়। এটাই আমি শুধু লবণ দিয়েছি, লবণ দিয়ে সিদ্ধ করা হয়েছে এটা। দারুণ মজার শাক, গ্রামের শাক, অনেক পুষ্টি। এগুলো গ্রাম থেকেই আসে, একবার ফ্রেশ শাক। শাকটা আমার ভালো করে সিদ্ধ হোক। হ্যালো ভিউয়ার্স, আমার তরকারি রান্না হয়ে গেছে। শাকটা বাগার দেব। আর এই ফাঁকে আমি রাইস কুকারে ভাতটা চড়িয়ে দিলাম দুপুরের লাঞ্চের। হ্যালো ভিউয়ার্স, আজকে বাসায় গেস্ট আসছে, এর জন্য একটু বেশি করে রান্না করলাম শাকটা। শাকটা আমার ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি তেলে দিয়ে দিব বা বাগার দিয়ে দেব। আমাদের এখানে তেলে দেওয়াই বলে, আমি বাগার বলি, যে যেটা বলে। অনেকে বাগার বলে, অনেকে তেলে দেওয়া বলে। এখন আমার শাকটা পুরোপুরি তেলে দেওয়ার মতো হয়ে গেছে। সঙ্গে থাকুন, কিভাবে তেলে দিতে হয় সেটা দেখিয়ে দিই। হ্যালো ভিউয়ার্স, শাকের জন্য আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন কুচি,
দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমার চুলাটা বন্ধ ছিল, একটু বাড়িয়ে দিই চুলাটা। হ্যালো ভিউয়ার্স, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন শাকগুলো দিয়ে দিব। আমার শাক ভাজা হয়ে গেছে। আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।